যেতে। আমি আপনারা জানেন যে দুটো মুভি করেছি, এক সমুদ্র ভালোবাসা এবং ব্যাচেলার ইন চিফ ঈদের পরে হয়তো সিনেপ্লেক্সে মুক্তি পাবে, সেন্সর হয়ে গিয়েছে অলরেডি। লাস্ট রোজার ঈদে আমার 17টা সিঙ্গেল রিলিজ পেয়েছে এবং সুহাসিনী নামের 100 পর্বে একটা ধারাবাহিক করলাম, আর এটা 7 পর্ব অলরেডি আমাদের কাজ শেষ। তো এবার ঈদে আমার 4টা সিঙ্গেল আসবে। রোজা ঈদের মতো অত কাজ করা হয়নি, বাট আমার ধ্যান জ্ঞান নাটকে কাজ করবো। সিনেমা আসছে, অনেক কাজের প্রস্তাব আসে, বাট এর ভিতর থেকে অনেক বেছে যেগুলো গল্প মনে হয় যে এই গল্পটা একটু ডিফারেন্ট, এই গল্প দিয়ে আমার ক্যারিয়ারে কিছু একটা হবে বা আমি এই গল্পটা দিয়ে একটা জায়গায় পৌঁছাতে পারবো, এমন কিছু গল্পই বেছে কাজ করা। তো সেই ধারাবাহিকতায় দুটো মুভি করা হয়েছে এই পর্যন্ত। একটা ছিল হলো আরজু ভাইয়া, আর আরেকটা ছিল হলো আবুল হোসেন মজুমদারের ছেলে, ওনার নিজের ছেলে আর কি। আর নীরব ভাইয়া ছিল প্যারালাল। আমি মনে করি গল্প একটা সিনেমার সফলতার মূল কারণ। অবশ্যই সাকিব ভাইয়া আমাদের দেশের মেগাস্টার, বাট আমার ধারণা গল্প হলো প্রধান বিষয়, একটা মুভির জন্য হোক, একটা নাটকের জন্য হোক। আমি লাস্ট রোজা ঈদে যে আমি 17টা সিঙ্গেল করেছি, এর ভিতরে আমার ডিভোর্সি নাটক যেটা, সেটা অলরেডি 6 মিলিয়ন হয়ে গেছে কাজটা। দেন আমার আরেকটা নাটক যেটা, এটা হলো ইমামের হিন্দু বউ, এটাও আপনাদের দোয়ায় 3 মিলিয়ন পার হয়ে গিয়েছে। তো দর্শকের অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট পাচ্ছি, দ্যাটস ওয়াই আমাকে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ডিরেক্টর, বিভিন্ন প্রডিউসার আমার কাজে লগ্নি করতেছে। আমার জন্য প্রায় প্রতিনিয়ত নাটকের অফার আসতেছে। সবাইকে আমি এতটুকু অনুরোধ করব, আমাকে এখন যেভাবে ভালোবাসা দিচ্ছে, সাপোর্ট করছে, এভাবে যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যতদিন কাজ করি আমার পাশে থাকি। অবশ্যই না, বিউ যদি প্রধান হতো তাহলে তো আমাদের হিরো আলম সব থেকে বড় সুপারস্টার হতো। তো সেই ক্ষেত্রে আপনাকে যখন আমি জিজ্ঞেস করছি যে সফলতা নিয়ে, তখন আপনি বারবার ভিউর কথা বলছেন যে আপনার ভিউ হচ্ছে এত। কিন্তু এর আগে কিন্তু আমি আরেকটা কথাও বলেছি যে গল্প হলো একটা কাজের সফলতার মূল কারণ। তো আমি মাসে 30 দিনে কাজ করতে পারি, বাট আমি অনেক বেছে কাজ করি, মাসে 15-20 দিন কাজ করি। আমি অনেক বেছে গল্প বাছাই করে কাজ করি এবং আর্টিস্ট বাছাই করে কাজ করি। যেমন আজকে কাজটা যখন অফার আসছিল, মাইকেল ভাইয়া আমাকে যখন গানটার কথা বললো, সিঙ্গারের কথা বললো, অ্যারেঞ্জমেন্টের কথা বললো, এত বিগ অ্যারেঞ্জমেন্টের একটা কাজ, তারপর আমি সবার প্রথমে তাকে যে কোয়েশ্চেনটা করেছি সেটা হলো আজকে আমার আর্টিস্ট কে ছিল। যখন আমাকে ইন্তু ভাইয়ের কথা বলা হয়েছে তখন আমি রাজি হয়েছি। শিল্পীরই তো স্বপ্ন থাকে বা ইচ্ছা থাকে বড় পর্দায় কাজ করার, মেগা স্টারের সাথে কাজ করার। অবশ্যই স্বপ্ন সবার মতো আমারও আছে, বাট এখন না, হয়তো আরও পরে। আমি অভিনয়ের দিক থেকে আরও নিজেকে যখন মনে করবো স্বয়ংসম্পূর্ণ, তখনই আমার ইচ্ছা প্রকাশ করবো। ফিউচার পরিকল্পনা হলো মেহজাবিন আপু, তানজিন তিশা আপু, যারা দীর্ঘদিন ধরে নাটক ইন্ডাস্ট্রিতে খুব সুন্দরভাবে কাজ করছে, আমি চাই আমার অভিনয়ের দিক দিয়ে আমি নাটকে যেন একটা ভালো অবস্থান তৈরি করতে পারি।